আপনি কি জানেন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায়? কোন সবজির খোসা ব্যবহার করলে চুল লম্বা ও ঘন হয়? অতিরিক্ত বিস্কুট খেলে শরীরের কোন রোগটি হতে পারে? লেবুর সাথে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল কালো হয়? জিরার সাথে কি খেলে পেটের ভুঁড়ি 7 দিনেই শূন্যে নেমে আসে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন শহরটি ভারতের 0 মাইল সেন্টার নামে পরিচিত? নাগপুর, বার্নপুর, এলাহাবাদ নাকি নিউ দিল্লি? সঠিক উত্তরটি হলো নাগপুর। অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে কোন রোগটি হতে পারে? ডায়রিয়া, ক্যান্সার, লিভার সিরোসিস নাকি হার্টের সমস্যা? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে। অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে ওজন, সেই সঙ্গে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। পাশাপাশি বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। রিউমেটিজম রোগের ক্ষেত্রে কোনটি খেতে বারণ করা হয়? প্রোটিন, স্নেহজাতীয় পদার্থ, ভিটামিন নাকি কার্বোহাইড্রেট? সঠিক উত্তরটি হলো স্নেহজাতীয় পদার্থ। পৃথিবী সূর্যের চারদিক ঘোরে কে প্রথম বলেছিলেন? কোপারনিকাস, লিওনার্দো দা ভিঞ্চি, লুই পাস্তুর নাকি আলেকজান্ডার? সঠিক উত্তরটি হলো কোপারনিকাস। পাইলস রোগের জম হিসাবে কাজ করে কিসের শরবত? লেবুর শরবত, শশার শরবত, কলার শরবত নাকি বেলের শরবত? সঠিক উত্তরটি হলো বেলের শরবত। পাইলসের সমস্যা থাকলে বিশেষজ্ঞরা বেল খাওয়ার পরামর্শ দেন। বেলের পুষ্টি উপাদান হজম ঠিক রাখে, পাশাপাশি মলত্যাগের সমস্যা কমায়। পাকস্থলীর আলসার পাইলস রোগে উপকারী, এটি শক্তিবর্ধক হিসাবে কাজ করে। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে সাহায্য করে। সপ্তাহে 3 দিন বেলের শরবত করে খান আলসার কমাতে। এছাড়া বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জল খেলেও কিন্তু অনেক কমে যায় আলসার। ভারতরত্ন মডেলটি কোন কোন ধাতু দ্বারা নির্মিত? তামা ও রূপা, প্লাটিনাম ও ব্রোঞ্জ, সোনা ও ব্রোঞ্জ নাকি তামা ও ব্রোঞ্জ? সঠিক উত্তরটি হলো প্লাটিনাম ও ব্রোঞ্জ। লেবুর সাথে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল কালো হয়? নারকেল তেল, পুদিনা রস, দুধ নাকি ডিম? সঠিক উত্তরটি হলো নারকেল তেল। লেবু খাওয়ার উপকারিতা আমাদের সবারই জানা। চুলের যত্নে এটি সমান কার্যকর। লেবু হলো উচ্চমাত্রার ভিটামিন সি ও ফসফরাসযুক্ত ফল। লেবুতে থাকা ভিটামিন সি ও ফসফরাস চুলের পিগমেন্টেশন বজায় রাখতে কাজ করে। 2 চা চামচ লেবুর রস ও 2 চা চামচ হালকা গরম নারকেল তেল নিতে হবে। এরপর মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগাতে হবে। ঘণ্টাখানেক রেখে চুলে শ্যাম্পু করে নিতে হবে। এভাবে
সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। লেবুর রস দিয়ে চুল ধোয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে। আমেরিকার সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়ামের জন্য, তামার জন্য, ইলেকট্রনিক্সের জন্য নাকি সোনার জন্য? সঠিক উত্তরটি হলো ইলেকট্রনিক্সের জন্য। খালি পেটে কোন মশলা চিবিয়ে খেলে খারাপ কোলেস্টেরল দ্রুত বেরিয়ে যায়? দারচিনি, লবঙ্গ, এলাচ নাকি গোলমরিচ? সঠিক উত্তরটি হলো দারচিনি। শরীরে 2 ধরনের কোলেস্টেরল পাওয়া যায়, ভালো এবং খারাপ। নাম থেকেই এটা স্পষ্ট যে ভালো কোলেস্টেরল শরীরের জন্য ভালো এবং খারাপ কোলেস্টেরল খারাপ। শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, তাই এটি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। বর্ধিত কোলেস্টেরল কমাতে মানুষ অনেক ধরনের ওষুধ খায়, কিন্তু ওষুধ খেতে না চাইলে রান্নাঘরে রাখা কিছু মশলাও তা কমাতে কার্যকারী প্রমাণিত হতে পারে। মশলা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, অনেক ঔষধি গুণেও সমৃদ্ধ। কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয়? মটর ডাল, মুগ ডাল, মসুর ডাল নাকি ছোলার ডাল? সঠিক উত্তরটি হলো মসুর ডাল। জিরার সাথে কি খেলে পেটের ভুঁড়ি 7 দিনেই শূন্যে নেমে আসে? রসুন, আদা, হলুদ নাকি মধু? সঠিক উত্তরটি হলো আদা। আমাদের প্রত্যেকের বাড়িতেই আদা এবং জিরা থাকে। খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরেরও অনেক উপকার করে আদা। লক্ষ লক্ষ বছর ধরে তাড়াতাড়ি খাবার হজম করার জন্য ব্যবহার করা হয় আদা। জিরাও উপকারী গুণাগুণ অনেক। কোলেস্টেরলের মাত্রা কম রাখে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধিও আটকায়। চিকিৎসকেরা বলেন আদা জিরে জলের একটি থার্মোজেনিক প্রভাব রয়েছে, যা আমাদের বিপাককে শক্তিশালী রাখে এবং অতিরিক্ত চর্বি পান করতে সাহায্য করে। কোন গাছের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? লেবু পাতা, জাম পাতা, তেঁতুল পাতা নাকি থানকুনি পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। কোন সবজির খোসা ব্যবহার করলে চুল লম্বা ও ঘন হয়? রসুন, পেঁয়াজ, আলু নাকি শসা? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ। পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি6 ও আছে। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে, তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ভালো থাকলে আপনার চুলও ভালো থাকবে। আপনাকে একটি বড় পেঁয়াজ নিতে হবে। সেটি প্রথমে খোসা ছাড়িয়ে নিন এবং তারপর তার পেস্ট বানিয়ে নিন। সেটি ভালোভাবে স্কাল্পে লাগিয়ে নিন, ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়, চুল ভালো থাকে। ভারতের কোন রাজ্যে প্রথম ডলফিন গবেষণাগার খোলা হয়েছে? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি হলো বিহার। হাঁপানি রোগীদের জন্য কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর? কাতলা, রুই, মাগুর নাকি তেলাপিয়া মাছ? সঠিক উত্তরটি হলো
তেলাপিয়া মাছ। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে এই মাছের মধ্যে ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি রয়েছে। এই তেলাপিয়া মাছের মধ্যে ডিবিউটিলিন হলো এমন একটি রাসায়নিক যা প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। এটি মানবদেহে প্রবেশ করলে স্থূলতা, হাঁপানি, অ্যালার্জি সহ নানা রকমের বিপাকীয় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে ডিবিউটিলিনের চেয়ে ক্ষতিকর ডাইঅক্সিন, যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সার রোগের ঝুঁকি পর্যন্ত বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে জানা গিয়েছে।